নমস্কার। দশম শ্রেণীর আজকের বিষয় উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, চ্যাপ্টার 6 পার্ট 3 এর ভিডিও। এখানে যে ছবিটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে একটি ভূমিরূপে। আগের আমরা যেগুলো ভিডিও রয়েছে প্রথম পার্ট 1 এবং পার্ট 2তে, সেখানে আমরা আলোচনা করেছি উপগ্রহ চিত্র। এটা হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। এখানে টোপোগ্রাফিক্যাল বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলবো বা বৈশিষ্ট্য কাকে বলবো, তো এটি এক প্রকারের বৃহৎ স্কেলের মানচিত্র যদি বলা হয়। তো এখানে এই যে মানচিত্রটা প্রস্তুত করা হয় কিভাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এই যে উচ্চতাটা পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা জায়গায়। তো এই উচ্চতার ভিত্তিতে একটা লাইন কল্পনা করা হয়, কাল্পনিক রেখা। তার মাধ্যমে প্রথমে এটা এবং তারপরে এটা এবং শেষ পর্যায়ে এই রকম একটি লাইন সমন্বিত ম্যাপ আমরা লক্ষ্য করতে পারি। তো যেখানে লাইনগুলো খুব কাছাকাছি রয়েছে তার মানে বুঝতে হবে সেই জায়গাটা উঁচু, আর যেখানে দূরে দূরে রয়েছে তার মানে কি সেই জায়গাটার মধ্যে ঢালু ভাগটা বেশি রয়েছে। যেমন এখানে এই মাঝখানের যে অঞ্চলটা এখানে উঁচু দেখানো হয়েছে, কাছাকাছি কন্ট্রোল লাইনগুলো আছে। তো এইগুলোকে বলা হয় কন্ট্যুর লাইন বা সমোন্নতি রেখা। এইগুলো পরীক্ষায় আসে যে কোন রঙের হয়ে থাকে সমোন্নতি রেখা, এটা বাদামি রঙের আনসারটা হবে। এবার আসছি যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে কি বৃহৎ স্কেলের মানচিত্র, মানে এইগুলোর RF 25,000 থেকে 50,000 হয়। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের বিস্তার নির্দিষ্ট থাকে এবং নির্দিষ্ট নাম্বার থাকে। এই একটা যে ম্যাপটা রয়েছে, আমার ছবিটা ঠিকঠাক নেই, তো ম্যাপে কি হয় নাম্বারটা দেয়া থাকে। জরিপ কার্যের মাধ্যমে এই মানচিত্র প্রস্তুত করা হয়। হাতে যে সমস্ত জরিপ কার্য করা হয় সেই জরিপের মাধ্যমে করা হয়। আমি যেটা বললাম একটু আগে যে বাদামি রঙের সমোন্নতি রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়ে থাকে। এবার কেন টোপোগ্রাফিক্যাল বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র গুরুত্বপূর্ণ? তাহলে কোনো অঞ্চলের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদান বিশ্লেষণ করতে প্রয়োজন হয়। সেই অঞ্চলে কতটা পরিমাণ খনিজ সম্পদ রয়েছে বা সেই অঞ্চলে কী কী পরিবর্তন হয়েছে বা সেখানে রাস্তাঘাট নির্মাণ করা হবে, তো সেই জন্যে এই ম্যাপের প্রয়োজন হয়। বা ঘরবাড়ি নির্মাণের জন্য বা সরকারি কোনো আবাসস্থল নির্মাণের জন্য। ভৌগোলিক বিষয়ে কি পরিবর্তন ঘটলো তা জানার জন্য। ভৌগোলিক বলতে এখানকার কি ভূমিরূপের এখন এরকম রয়েছে, ক্ষয় পাওয়ার পর সেটা হয়তো অনেকটা অবনমিত হবে, তখন কি পরিবর্তন হলো সেটার জন্য। আঞ্চলিক উন্নয়নের জন্য মানচিত্রের প্রয়োজন হয়, তো সেই জায়গার উন্নতির জন্য কোনো একটি জায়গা এই ম্যাপের প্রয়োজন হয়। আর সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ, কোনো জায়গায় কতটা সম্পদ রয়েছে সেটা সংরক্ষণের জন্য এই ম্যাপের প্রয়োজন হয়। আর সামরিক মানে যুদ্ধ ক্ষেত্রে যেমন হচ্ছে প্রত্যেকটা বর্ডার লাইনের কি হয় ম্যাপ থাকে, তো তো সেই রকম ম্যাপ, সেই অঞ্চলটার ম্যাপ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বিভিন্ন স্কেলে ব্যবহার করা হয়। প্রথম যেটা রয়েছে আন্তর্জাতিক সিরিজ মানচিত্র, দ্বিতীয় দক্ষিণ এশিয়ার সিরিজ মানচিত্র, আর তৃতীয় ভারত ও প্রতিবেশী দেশের মানচিত্র। আন্তর্জাতিক যে সিরিজ মানচিত্র এর RFটা কত হয় 1:10 লক্ষ। 3টি স্তরে এই মানচিত্র প্রস্তুত করা হয়। 0 থেকে 60 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত মোট 900টি মিলিয়ন সিট রয়েছে। এবার মিলিয়ন সিট, ডিগ্রি সিট, এগুলো আমি পরের ভিডিওতে বোঝাচ্ছি, পরে পরে একটু একটু বুঝতে পারবে। 60 ডিগ্রি থেকে 88 ডিগ্রি রেখা পর্যন্ত থাকে, 210টি মিলিয়ন সিট রয়েছে। আর 88 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত 2টি সিট রয়েছে। উভয় গোলার্ধ মানে উত্তর ও দক্ষিণ গোলার্ধ স্কেল অনুযায়ী মোট 2222টি। এই 2222টি যেটি রয়েছে এটা পরীক্ষায় আসে যে মিলিয়ন সিট, এর নামটা ভালো করে মনে রাখো, মিলিয়ন সিট। এটা পরে একটু পরেই বুঝতে পারবে যে মিলিয়ন সিটটা কি। 2222টি এরকম মিলিয়ন সিট রয়েছে। তোমরা শেষের দিকটা দেখার পর আরেকবার প্রথমের দিকটা দেখে নিও। দক্ষিণ এশিয়ার সিরিজ মানচিত্র মানে যদি আমরা ওয়ার্ল্ডের ম্যাপ দেখি,
দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার যে সমস্ত জায়গাগুলো রয়েছে তার উপর একটা মানচিত্র তৈরি করা রয়েছে, যার আরএফ হচ্ছে, আরএফ কথাটি হতো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, 1:2 লক্ষ। আর ভারত ও প্রতিবেশী দেশের মানচিত্র যেটা রয়েছে 4 ডিগ্রি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ব্যবধানে ভারত ও প্রতিবেশী দেশের মানচিত্র প্রস্তুত করা হয়েছে। এটি 4 ডিগ্রি মানচিত্র নামেও পরিচিত, আর 1:10 লক্ষ। বর্তমানে এই মানচিত্র অপ্রচলিত, মানে সেইভাবে ব্যবহার করা হয় না। এবার আমরা আসল বিষয়টায় প্রবেশ করছি। এই যে ছকটি রয়েছে ভালোভাবে লক্ষ্য করবে। প্রথম যেটা রয়েছে মিলিয়ন সিট, আমি একটু আগে প্রথমে যেটা বললাম, এই আন্তর্জাতিক সিরিজ মানচিত্র বা এটা মিলিয়ন সিট। এই মিলিয়ন সিটের বিস্তৃতি কত? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, এটা ইন্টু হবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। আর এ 1:10 লক্ষ। মেট্রিক স্কেল যেটা রয়েছে 1 সেমিতে 10 কিমি। আর টপোজিট সূচক হচ্ছে 55, আমি ধরলাম 55ও ধরতে পারি, 56, 57, 58 যেটা খুশি ধরতে পারি, তবে কি এই দুটো নাম্বার থাকতে হবে। এরপরে যেটা আসছি ডিগ্রি সিট। এখানে তোমরা 4কে 4টি ভাগে ভাগ যদি আমরা করি তাহলে কি পাবো? 1। ঠিক আছে, যেমন 4 দিয়ে যদি আমি ভাগ করি 4কে, 4 1 কে 4, তাহলে এখানে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি হলো। এবার 10 লক্ষকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, তার একটি ভাগ হচ্ছে কত? 2,50,000। তাহলে এটাকে আবার ভাঙা হলো এই অনুপাতে। তাহলে এখানে 1 সেমি তো 10 কিমি যদি হয়ে থাকে, তাহলে 10কে আবার 4 দিয়ে যদি আমরা ভাগ করি 2.5 কিমি পেলাম। শুধুমাত্র এখানে কি অ্যাড হচ্ছে? 56 পি। এর পরের যেটা, এগুলো পরে বুঝবে, এগুলো বাদ দিলাম, আমি পরেরটাই দেখলাম। তো এর পরে যেটা রয়েছে ডিগ্রি সিটের পর হাফ ইঞ্চি সিট। হাফ ইঞ্চি সিট মানে 1 ডিগ্রি সমান আমরা কত জানি? 60 মিনিট। 60কে যদি দুভাগে ভাগ করা যায় তাহলে কত হচ্ছে? 30 মিনিট। 60-এর হাফ, তাহলে 30 মিনিট ইন্টু 30 মিনিট, তাহলে এটা কত হচ্ছে? এটা 2,50,000 ছিল। এটা রাউন্ড ফিগারে যদি 2 লক্ষ ধরা হয়, তাহলে 2 লক্ষকে যদি হাফ করা হয় তাহলে কত হয়? 1 লক্ষ। আর এখানে 2.5কে যদি আমি 2কে যদি হাফ করে দিই, রাউন্ড ফিগারে ধরতে বলছি, 2 ধরলাম, 5 বাদ, তো 2-এর হাফ কত? 1। এখানে এসছে 1 সেমিতে 1 কিমি। এর পরে যেটি রয়েছে সেটি হচ্ছে ইঞ্চি সিট। নামগুলো একটু আলাদা কিন্তু মানগুলো কিন্তু পরপর ভাঙছে। 30-এর যদি আমরা হাফ বলি, আবার কত আসছে? 15 ডিগ্রি। 15 ডিগ্রি ইন্টু 15 ডিগ্রি। 1 লক্ষকে যদি আমরা হাফ করি 50,000। আবার 1 কিমিকে যদি আমরা হাফ করি তাহলে কি হবে? হাফ কিমি, বা এটাকে আমরা কত বলতে পারি? 500 মিটার। তারপরে যেটা নতুন সিরিজ সিট, তার মানে 15 ডিগ্রিকে যদি আবার ভাঙা হয় সেটা হবে 7 ডিগ্রি 30 মিনিট। তাহলে 7 ডিগ্রি ইন্টু 7 ডিগ্রি 30 মিনিট। আর 50,000কে যদি আবার হাফ করা হয় 25,000। আর এটা একে মানে 500 মিটারকে যদি আমরা ভেঙে দেই 250 মিটার হবে, বা হাফ কিলোমিটারকে যদি আবার ভাঙা হয় 1/4 কিলোমিটার হবে। তো এইগুলো মনে রাখা কিন্তু খুবই সহজ, ওই প্রথমটা ধরে বাকিগুলোকে পরপর মনে রাখতে হবে। এবার আসছি ম্যাপের এক্সাম্পল দিয়ে। প্রথম যেটা বলা হলো মিলিয়ন সিট। প্রথমে আমাদের এটা কি বলা হয়েছে? মিলিয়ন সিট। এটা নিয়ে আলোচনা করব। তো মিলিয়ন সিট যেটা হচ্ছে কত? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। আর এফ হচ্ছে কত? 10 লক্ষ। মেট্রিক স্কেল 1/10 কিলোমিটার, আর এটা 55। তাহলে মিলিয়ন সিটটা কি? যে বিস্তৃত যে অংশটা রয়েছে তার মধ্য থেকে একটা অংশকে কেটে নেওয়া হচ্ছে। তার মানে কি? শুধুমাত্র এই জায়গাটাকে নেওয়া হচ্ছে। কত? 55। এই ঘরটাকে নেওয়া হচ্ছে, যার আর এফটা কত? 10 লক্ষ, যেটা 1 সেমিতে 10 কিলোমিটার।
এর পরবর্তী যে এখানেও দেখানো হয়েছে 55টাকে এখানে শুধুমাত্র দেখানো হয়েছে। তো এটা আমরা 55 ধরতে পারতাম, 4554, 63, 46, 64 যা আছে যে কোনো একটা ধরতে পারতাম। এর পরে যেটা রয়েছে মিলিয়ন সিটের পর ডিগ্রি সিট। ডিগ্রি সিটে যেটা 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি 2,50,000 আর 1 সেমিতে 2.5 কিমি। তো এক্ষেত্রে আমরা কি করছি, এই 55 যেটা রয়েছে তাকে আবার কি করছি 16টা ভাগে ভাগ করছি। এটাকে একটু যদি বড় করি, এখানে আমরা কি করছি 16টা ভাগে ভাগ করছি, এ বি সি ডি এরকম করে ই এফ জি এইচ। তো তার আমি কোন ঘরটা ধরছি, পি। তার মানে কি এই ছোট্ট এই কোণের দিকে যে অংশটা আছে এটা পি। এখানে তো আর ভাগটা করে দেখানো যায় না 16টা ভাগ, তাই আলাদা করে এখানে ভাগটা দেখানো হয়েছে। তো 56 পি এখানে রয়েছে, 55 পি রয়েছে, যার মানটা কত হচ্ছে 2,50,000, 1:2,50,000, যেটা আমরা ছকেই দেখেছি। আর 1 সেমিতে এটা কত 2.5 কিমি। তো এখানে শুধুমাত্র কি নামটা অ্যাড হয়ে যাচ্ছে কি পি এর ঘরটা ধরেছি বলে। যদি আমরা এই 55 সঙ্গে ধরতাম এই ঘরটা যদি ধরতাম তাহলে 55 হয়ে যেত, তার মানে এই কোণটাতে হতো। যদি আমরা বলতাম 55 তার মানে কি এই ঘরের এই কোণটা হচ্ছে, বা 55 তখন এই কোণটা হতো। এর পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে হাফ ইঞ্চি সিট বা 30 ডিগ্রি ইন্টু 30 ডিগ্রি যেটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপর আমরা 55 পি, তার মানে কি এই কোণের যে ঘরটা রয়েছে এইটুকু ঘরটা, এটা একটু বড় করে আমরা এখানে দেখছি। এই ঘরটাকে আবার কি করা হচ্ছে 4টি ভাগে ভাগ করা হচ্ছে, 4টা ভাগ। তো এই 4টা ভাগ তো এখানে দেখানো হয়েছে, তাহলে এটার নামটা আমার কি হলো 55 পি, এই জন্য নামটা দেওয়া হয়েছে 55 পি। একে 4টা ভাগে ভাগ করা হয়েছে। তো 4টা ভাগকে 4টা দিকে দেখানো হয়েছে, একটা হচ্ছে উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব। তাহলে এই ঘরটার মধ্যে দক্ষিণ পূর্ব দিকের যে কোণটা, মানে এই কোণটা এখানে ধরা হয়েছে। দেখো 55 পি আগেই ছিল এর নামটা, এরপর আমরা কোন দিকটা ধরেছি দক্ষিণ পূর্ব দিক, এই জন্য এই নামটা আরেকটু অ্যাড হয়ে গেল কি 55 পি বাই সাউথ ইস্ট। তো এখানে মনে রাখতে হবে এই রকম নাম আসছে মানে কি সেটা আমার 1 লক্ষ আর সেটা 1 সেমিতে 1 কিমি, আর এটা হচ্ছে হাফ ইঞ্চি সিট। এবার এই 55 পি এর যদি আমরা 4টা ভাগ করে যদি আমরা এই কোণটা ধরতাম তাহলে এটা হয়ে যেত কি 55 পি বাই নর্থ ইস্ট। যেমন ধরবো সেরকম নাম হবে, 4টা ঘরে যেহেতু ভাগ করেছি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইঞ্চি সিট। এটা 15 ডিগ্রি ইন্টু 15 ডিগ্রি 50,000, 1 সেমিতে 1/2 কিমি। তো এখানে আমরা যেটা দেখেছিলাম যে 55 পি যেটা ছিল সেটাকে আমরা 4টা ভাগে ভাগ করেছিলাম, তখন কি নাম দিয়েছি 55 পি বাই সাউথ ইস্ট। এবার এই 55 পি যেটি রয়েছে এই ঘরটিকে আবার 16টা ভাগে ভাগ করা হয়েছে। তো 16টা ভাগে তো এখানে তো সংখ্যা দিয়ে, আগেরটা যেমন আমরা 55 ক্ষেত্রে ABCD পড়েছিলাম, কিন্তু এই ক্ষেত্রে নাম্বার দিয়ে আছে। তো নাম্বার দিয়ে থাকার কারণে তো এটা কি আমরা যেমন ধরবো তেমন নাম্বারটা দেবো। যেমন হচ্ছে এখানে কি করেছে 55 পি যেটি রয়েছে সেটিকে 16টি ভাগে ভাগ করেছে, তার কত নম্বর ঘরটি ধরা হয়েছে 7 নম্বর, তার মানে এটার নাম কি হয়ে গেল 55 পি বাই 7। তখন এটা আর দেখার দরকার নেই, কারণ এটা তো বলেন। তো 55 পি বাই 7 যখনই বলছে তার মানে বুঝে যেতে হবে এটা কোনটা, এটা হচ্ছে 1:50,000, আর এটা 1 সেমিতে 1/2 কিমি বা 500 মিটার। তো এখানে 55 পিটাকে 16টা ঘরে যেহেতু ভাগ করা আছে, 1 যদি ধরা হতো 55 পি বাই 1, যদি 2 ধরা হতো 55 পি বাই 2, এরকম হতো। এরপর নতুন সিরিজ সিট যেটা 7.5 ডিগ্রি ইন্টু 7.5 ডিগ্রি 25,000, 1 সেমিতে 1/4 কিমি বা
250 মিটার। তো এই ক্ষেত্রে কি করা হচ্ছে, যেটা আমরা ধরেছিলাম 55p/7 আগেরটায়, এই 7 নম্বর যে ঘরটা, এটাকে আবার কি করা হচ্ছে, 4টা ভাগে ভাগ করা হচ্ছে। এখানে আবার এটাকে 4টা ভাগে এখানে ভাগ করা হচ্ছে 55p/7। তো এই 55p/7টাকে 4টা ভাগে ভাগ করা হচ্ছে। তো 4টা ভাগের আমি কোনটা ধরেছি, শুধুমাত্র এই সাউথ ওয়েস্ট। এই জন্য কি নামটা হয়েছে 55p/7। এই ঘরটাকে আবার কটা ভাগে ভাগ করা হয়েছে, 4টা ভাগে। তার কোন ঘরটা ধরা হয়েছে, সাউথ ওয়েস্ট, মানে দক্ষিণ পশ্চিম। ওই জন্য নামটা কি হয়েছে 55p/7 বাই সাউথ ওয়েস্ট। এই নামটা সেম থাকবে 55p/7। নর্থ, যদি আমি নর্থ ইস্ট ধরতাম তাহলে ওটা হয়ে যেত নর্থ ইস্ট বা উত্তর পূর্ব দিক। তো এইভাবে এই নামগুলোকে দেখে বলতে হবে যে এটার আরএফ কত। তাহলে এটার আরএফ দেখে আমরা বলতে পারবো 25,000। আর এটার হচ্ছে স্কেল কত, তাহলে 1 সেমিতে 1/4 কিলোমিটার। এইগুলো আমাদের কিন্তু দেখে বলতে হবে। তাহলে বিষয়গুলো আরেকবার দেখে নেই। প্রথম যেটা রয়েছে সেটা মিলিয়ন সিট। তাহলে এখানে কি রয়েছে 55। 55টা দেখে আমরা কি বলতে পারবো, যে দুটো সংখ্যা রয়েছে। দুটো সংখ্যা মানে কি আমার সেটা হয়ে গেল মিলিয়ন সিট, যার আরএফটা এখানে দেয়াই আছে কত, 10 লক্ষ আর 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। তারপরে সহজভাবে মনে রাখতে হবে যে দুটো সংখ্যা আর তার সঙ্গে একটা হচ্ছে লেটার থাকলে সেটা হয়ে যাবে কি আমার ডিগ্রি সিট। দুটো সংখ্যা লেটার থাকবে, সেটা 55, 56, 57 যাই থাক, আর তার সঙ্গে ABCD EFG যাই থাক, তো সেটা হয়ে গেল কি ডিগ্রি সিট, যার আরএফ। আর আগে এটা কিভাবে মনে রাখতে হবে এটা বলে দিয়েছি। তারপরে যেমন হচ্ছে 55p/সাউথ ইস্ট, তার মানে কি 55pটাকে আবার কি করা হয়েছে, 4টা ভাগে ভাগ করা হয়েছে। তার একটা অংশ ধরা হয়েছে বলে এর নামটা অ্যাড হয়ে গেছে 55p/সাউথ ইস্ট। তাহলে 55p তার সঙ্গে যদি সাউথ ইস্ট, নর্থ ইস্ট এরকম যদি থাকে, তার মানে সেটা বুঝে যেতে হবে এটা আমার হাফ ইঞ্চি সিট, এরকম নাম থাকবে। তারপরে যেটা রয়েছে 55p/7, তার মানে এটা খেয়াল রাখতে হবে 55p/সাউথ ইস্ট বলছে না, সেখানে সংখ্যা বলছে। তো সংখ্যা বলছে মানেই এটা মনে রাখতে হবে যে এটা আমার হয়ে যাচ্ছে ইঞ্চি সিট। তার মানে 50,000 হবে, 15 ডিগ্রি ইন্টু 15 ডিগ্রি ইন্টারভ্যাল হবে। তারপরে যেটা রয়েছে 55p/7/সাউথ ওয়েস্ট, তার মানে এরকম যদি থাকছে, তার মানে সেটা বুঝে যেতে হবে যে এটা আমার নতুন সিরিজ সিট। এইভাবে সহজেই কিন্তু এই প্রথমেই ছকটা মনে রাখতে হবে, এবং তারপরে এই যেমনভাবে বললাম এইগুলো শুধু চেঞ্জ হবে, সংখ্যাগুলো পরিবর্তন হবে বা লেটারগুলো পরিবর্তন হবে, কিন্তু ওই ফরমেশনটা বুঝে গেলে সমস্ত কিন্তু সহজ। এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন খুব বেশি পরিমাণে আসে পরীক্ষায়। ধন্যবাদ।